আমি এত রাইতে কীটা করো কয় ওই নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলি কজোর দিনও মানুষের ঝামেলা থাকে। আমি কই হরাইতে দিতে সুবিধা, রডের বদলে বাঁশ দেওয়ান যায়। কি কারবার কি কারবার কি কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না। তুমি কি সারা জীবন থাকবা? তার লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়ান যেত। টয়লেটার ফলে ওই যে বাঁশ কি জিনিস, দেশটারে গসব করে আলাইছে, গসব যার যেমনে ফার্স খাইতে থাক সরকারি মাল দরিয়মে ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইসব কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আল্লাহর ভয় কারে আবার খুব দূর হল। হাজরু তোমার রাতের বেলা দরবার হইছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আমার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ যাক না নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ ওমর দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন, দেখেন তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে, দুইটা বাচ্চা ঘুমায়, দুইটা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে, আর কান্দে আর কয় আম্মা আম্মা তুমি না সকালে কইছো মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও দিয়ে আইলাম সকালে খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। ওমর এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড় দিয়া গেছে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া সেটা ডাক দেওয়া, বস্তায় আটা ঢুকাও, জব ঢুকাও, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাকা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে, ওমর কয় তোমরা কারা? বা আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। মেম্বার ওমরই কি মেম্বার? কত কেন মেম্বার, চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবারে কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি সব করেন কাণ্ডরে কেন রাখছেন? ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা। কেউ যা রাখায় ওমর কয় বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা ও আম্মা, দরজা খুলেন আম্মা, অনুমতি দেন ভেতরে আসি। মহিলা কয় কে রে আমার আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না, আমার নিজের দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকো, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার ডাক দেখো আম্মা, দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, ওমর ভিতরে ঢুকলেন। মহিলা তো আর ওমরে চিনে না। মহিলা কয় তুমি কে বাবা? কাম্মাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় নাই, তুমি মিথ্যা সান্ত্বনা দিছো আগুন জ্বালাইয়া, বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে গো আম্মা, তুমি একটা কাম করো, বস্তার ভিতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরায়, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়।
ওমর রুটিগুলা তায়ের ভিতরে খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর বিচি ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লোকমানে একটা মুখ চলে আসে 2টা, আমি অস্থির হয়ে গেলাম। মানুষ খাবারের জন্য এমন করে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়, দেখে যে বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেয়া কয়, তুমি কে? আমি তোমারে চিনি না। আমি শুনেছি উমর নাকি এই দেশের খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা। উমর তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? আমি সবাইকে বলবো তোমারে, বা যেন ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। উমর ডাক দেয়া কয়, আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কানবে। আবার উমর ডাক দেয়া কয়, আম্মা গো, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই। উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবার আইসো, সেখানে আমি থাকবো। তোমারে বলে বলে মাসিক বোতলের রেশনের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন। কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, 2 বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয়, ভাই উমর কোনটা? উমর কই যে মাঝে বইয়ে রয়েছে, এটাই তো উমর। মহিলায় দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া তারই উমর দেখা। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে। ওমর লাফ দিয়ে সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, আম্মা। ও আম্মা কই যাও? বাবা আমি চিনি নাই তুমি যে উমর। আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাখি মাফ কর দিজিয়ে। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও। আমারে তুমি শাস্তি দিও না। আমার 2টাই 3 বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই। আমারে যদি জেলখানায় ঢুকাও, বাচ্চারা যাবে কই? উমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। উমর চাবুকটা মহিলার হাতে দিয়া কয়, আম্মা গো, গালি গালাজ করেছ, আমার আপত্তি নাই। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও। আম্মা দয়া করে কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা। আমি না করছিলাম গো আম্মা, আমার যেন খলিফা না বলা। আমি কতবার না করছি, কেউ শুনে নাই। আমার জোর করে খলিফা বানাইছে। আম্মা, ও আম্মা, আম্মা পিটাইতে মন চাইলে উমরকে পিটাও। কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। উমর কান্দে, মহিলা কান্দে। ও ভাই, ও ভাই, সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আরশা দিয়ে 3খানা কতগুলা বাচ্চা এখানে থাকে। যদি তোমরা একটু হাত না বাড়াও, এই বাচ্চাগুলো অনেক সময় এমনও হয়ে যায়, চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি? ভাই, তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, ওই যে এই বাচ্চাটার আব্বা নাই, তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না। সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করব, তওবা করব, গোনাগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না। একটা লোক লাভ দেয়া দাঁড়াও,
হুজুর দোয়া করে দে, নিজেদের জমিনে আমরা মাহফিল করতে পারতেছি, এতিম বাচ্চারা আমাদের দিকে তাকাই থাকে। হুজুর এই জমিন কিনতে গিয়ে অনেক টাকা দরকার, এখনো টাকা পরিশোধ হয় না। একটা লুকলাম দিয়া তারাইবা, কলজা দিয়া দোয়া করে দিয়ে যাব। হুজুর আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? 50,000 টাকা একটা লোক আমি আশা করে চাইছি। ভাই দয়া করে একটা লোক ওটার চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত করবেন না দয়া করে। পারলে দেবেন, না পারলে নেই, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই, ক্ষতি করবেন না। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে, আব্বা নাই আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। জনাব শাহাদাত হোসেন মিয়াজি প্রধান হেমান, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। 2 নম্বর আরেকটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব আক্তার হামিদ রুলু প্রধান, উনিও দেবেন। ছেলে এই যে ছেলে তে শুনে না নাকি? অতে জাগা নাই রে, বসছে যাইতো না তো বাইকে এমনি 2-3 রুমও মিলেই ঘুমায়। এরুমও কতক্ষণ হেরুমও কতক্ষণ আছে, অনেকেরই অভ্যাস আছে, একাধারে এক রুমতে ঘুমাইতেও পারে না। চাইও আবার রুমলার থাকিয়া নি বাইরে উঠতে তো, শীতের ভিতরে ঘরের ভিতরে উঠতে, দাদার বাইরে যাইও না, নমুনা খারাপ। রুলু প্রধান উনি দিলেন 50,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার একটা লোক দাও 50,000 টাকা। আসেনি 3 নাম্বারে? আল্লাহ 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 তুমি কবুল করো। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব। আসেন একজন? 20,000 অথবা 25,000 একটা লোক পারবেন? পারবেন? প্রাণ ভরে দোয়া করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না, শব্দ এক দোয়া না। মন সাক্ষী দিছে আজকের মাহফিল তোমাদের কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার নামে আম্মার নামে মাত্র 20,000 টাকা দিবা, এমন কেউ নাই? পারতেন না? 20,000 টাকা দেবেন না? নাই একটা লোক? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুহেল রানী বিশেষ অতিথি, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত বাড়াইও। আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আব্দুল হালিম তালুকদার মাহফিলের বিশেষ অতিথি 20,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 জন পাওয়া গেল 20-20 কইরা। 3 নাম্বার একটা লোক দাঁড়াও 20,000 টাকা। আজহার খান বিশেষ অতিথি, উনিও দেবেন 20,000। হয়ে গেল 3 নাম্বার। কি দেখতে আছেন আপনি? আবার কয় কাটা কাটা উঠছে, আমি উঠোনে লাইন হইছি। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক আমার দরকার, মোহাম্মদ টিপু প্রধান, উনি দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা হালকা বেশ কমাই তো বেশ শুরু করো ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر المصطفى من جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমাও, কমাই দাও ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পূর্ব নারায়ণপুর উত্তর বাড়িরগাঁও আরশাদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ৪ঠা মার্চ রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সভাপতি জৈনপুরের হজরত পীর সাহেব কিবলা, বিশেষ বক্তাবৃন্দ, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, আমার দিনী ভাই, প্রিয় ভাই হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, ইকোটা বন্ধ করে দেব। সবার প্রতি পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। ইকো বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।